ইকরা কিতাব আল্লাহ, জেনে নিন কোরআন শেখার সহজ উপায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সমগ্র দুনিয়াব্যাপী বাংলা ভাষাভাষী যে সমস্ত ভাই বোনেরা প্যান ভিশন টিভির অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায় ইতিমধ্যে অংশগ্রহণ করে কোরআন শিক্ষার জন্য নিজেদেরকে অনেক দূর এগিয়ে নিয়েছেন এবং যারা উপভোগ করছেন এই বরকতময় আয়োজন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের বাড়িতে, অফিসে, গাড়িতে, কখনো একটু ছোট্ট পরিবেশে, আপনার রুমে অথবা আপনার যেখানে যে অবস্থায় থাকুন না কেন, সুযোগ পেলেই আল্লাহ তাআলার কোরআন শিক্ষার এই পদ্ধতিটা আপনি একটু দেখে নিতে পারেন। দেখার সাথে সাথে আপনি আপনার কোরআন তিলাওয়াত যেমন শুদ্ধ করার একটি সুযোগ পাচ্ছেন, আর যারা আগে পড়ে ভুলে গেছেন তাদের জন্য রয়েছে কোরআন শিক্ষার অপার সুযোগ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে কথা বলে সামনে আগাতে থাকব। আসুন, কোরআনুল হাকিমের মধ্যে যখন আমরা তিলাওয়াত করব তখন ৮টি হরফ এরকম পাব। শুনুন আরেকবার, ৮টি হরফ এরকম পাব যার উপর কেবল জবর হলে, খাড়া জবর হলে কিংবা দুই জবর হলে, জবর জাতীয় কোনো হরকত যখন আসবে তখন আমরা সেখানে সরাসরি আকার না বলে সেখানে শুধুমাত্র ওই অক্ষরের এককটা উচ্চারণ করব। আমি উদাহরণ দেয়া শুরু করলে আপনারা আমার সংজ্ঞার চেয়েও বাস্তবে প্র্যাকটিক্যাল আরও ভালো দেখতে পাবেন। আমরা সরাসরি একটু স্ক্রিনের দিকে নজর দিই। এবার দেখুন, অলরেডি বেশ কয়েকটা হরফ চলে এসেছে। এখানে আমরা 4টা হরফ দেখতে পাচ্ছি, খ, স, দ এবং ত। আসুন আমরা এই 4টা হরফ দেখে, সামনে কিছু শব্দ লেখা আছে, যেমন খ দিয়ে তৈরি করা হয়েছে খলিদু, খলিদু। একটু খেয়াল করেন, আমি কিন্তু খালিদু বলছি না, আপনারাও কিন্তু খলাকা বলেন, খলাক। এরপরে হুম ফিহা খালিদুন হবে না, হবে খলিদুন, খলিদুন। খাসিরু না হয়ে হবে খসিরু। এই জন্য আমরা চেষ্টা করেছি একটু ভিন্ন কালার দিয়ে এই অক্ষরটাকে মানে আইডেন্টিফাই করার জন্য। যে দেখুন সেখানে যে হরফটা আছে জবরওয়ালা, এই খ এর সাথে থাকার কারণে এখানে কয়েকটা শব্দ, আমরা 3টে শব্দ তৈরি করে দেখেছি। তাহলে খালিদু না হয়ে হবে খলিদু, খাসিরু না হয়ে হবে খসিরু, খাতিমু না হয়ে হবে খতিমু, খতামুন নাবিন। আমরা কিন্তু এই কথাগুলো বলি হয়তোবা ওইভাবে না বুঝে অথবা বুঝে বলি, আর আজকে স্পষ্ট প্রমাণ নিয়ে বলছি। এর হলো সদ, সদের উপরে যদি পেশ হয় তাহলে সু হবে, জের হলে সি হবে, কিন্তু যখন জবর হবে তখন সেটাকে সা না পড়ে আমরা সই বলবো। তাহলে আমরা সামাদ না বলে বলবো সমাদ, আল্লাহ সমাদ। আমরা কিন্তু বলি অলরেডি সমাদ। কেউই সূরা ইখলাস পড়তে গিয়ে আল্লাহ সামাদ বলে না, আল্লাহ সমাদ। আপনারা একটু শব্দগুলো চয়ন করেন, শব্দগুলো পড়েন। সকে আকার দিলে সই থাকবে, মকে আকার, তারপর দকে রস্যুকার। একটু আমরা স্ক্রিনে আপনারা পড়তে থাকেন, একটু দেখেন। এরপরে যেটা আছে সগিরু, দেখুন সাগিরু না পড়ে আমরা সগিরু পড়ব। এরপরে সানাউ না পড়ে আমরা সনাউ পড়ব, সনাউ, আইনটা গলায় চাপ দিয়ে। দদ, এরপরে গয়রিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা কিন্তু বলি, তাহলে দদের উপর জবর দাল্লিন বললেন না কেন? তার কারণটা জবর হওয়ার কারণে এটা এমন হরফ, এটাকে হুরুফে মুস্তালিআ বলে, ইস্তেআলার হরফ, যার কারণে আমরা আকার না বলে শুধুমাত্র এটাই বলবো, হরফের এককটাই বলবো। তাহলে দমিরু, একটু দেখুন চমৎকার করে, দমিরু। এরপরে কি হবে? দলিনু। এরপরে হচ্ছে দ ই হু, দ ই হু। হামজা হলো এমন হরফ, হামজা আলিফ আইন,
এই 3টা হরফ এরকম, যাতে যেই হরকতটা দেয়া হয় সেটাই সে উচ্চারণ হয়, নিজের সত্তাকে ধরে রাখতে পারে না। এখানে যেমন জের হওয়ার কারণে হামজা ওয়াকে রস্মিকা দিলে ই হয়ে যায়। এটা নিয়ে আমাদের পরবর্তী একটা পর্বই আমরা সাজাবার চেষ্টা করবো ইনশাল্লাহ। তা দ ই হু, ত তালিবু না হয়ে আমরা এখানে পড়বো তলিবু। এরপরে মা ত ওয়া, মা তা ওয়া, ওয়া জবর ওয়া, মা ত ওয়া, মা তা না কিন্তু, মা ত ওয়া। এরপরে শেষ শব্দটা এখানে আমরা যা দেখতে পাচ্ছি, তাহলে উ বি ত, উবি তানা, উবি ত। আমরা পরবর্তীতে আর একটা পুরো স্ন্যাপ নিয়ে মাশাআল্লাহ চমৎকার করে অলরেডি স্ক্রিনে এটা চলে এসেছে। 4টা শব্দ হরফের অনেকগুলো শব্দ তৈরি করা আছে এখানে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি জ, ই জবু, ই জাবু না, ই জ। দেখছেন আমি কিন্তু জ বলছি, শুধু জ বলছি, ই জবু। এরপরে জলিমু, তাহলে জালিমু না, হবে জলিমু। এরপরে হচ্ছে শেষে আজমা, আজমা, আজামানা, আজমা। তাহলে বোঝা যাচ্ছে আইনটা গলায় চাপ দিয়ে জটা একটু মুখ, আপনি জিহ্বাটা হালকা একটু গোল করে নিয়ে আসতে হবে 2 পাশ থেকে, আও জ, নরম আওয়াজে আও জ মা। এরপরে যেটা সেটা হচ্ছে গ। আমরা গাইরিল বলি না, আর আমরা সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি, একটু বোর্ডের দিকে তাকালে গ, গাইনের উপরে গইনের উপর যখন জবর হয় তখন গা না হয়ে গই থেকে যায়। তাহলে আমরা গাইরিল বলি না, বলি গয়রিল। কেন বলি? এর মানে হচ্ছে এটা হুরুফে মুস্তালিয়া, যার উপর জবর হলে আকার উচ্চারিত হয় না। এজন্য গাসিকু না হয়ে, প্রথম শব্দটা গা, এটা গকে আকার দিলে গা হয়ে যাওয়ার কথা ছিল, সকে রস্মিকা দিলে সি, ককে রস্মিকা দিলে কু, গা সি কু না হয়ে আমরা সহি উচ্চারণ করব গ সি কু, গ সি কু। এই 8টা অক্ষর আপনার একটু মনে রাখতে হবে। খ, সদ দদ, তোয়া জোয়া, গইন কফ র, বাস এভাবে। এটার উপর পরীক্ষা আছে আপনাদের সামনে, এটা প্রশ্নই তৈরি করা হয়েছে যে মুস্তালিয়ার হরফ কয়টি এবং নিচের সে হরফগুলোকে টিক চিহ্ন দাও। চমৎকার, আমরা 4র্থ পর্বের পরীক্ষা, সেটা গিয়ে ইনশাআল্লাহ দেখার চেষ্টা করো। ই গ ইউ, গ উই উ, একটু কঠিন শব্দ দিয়েছি এজন্য যে আপনি ওই যে ওয়া আইন এই শব্দগুলো যেন প্র্যাকটিস হতে থাকে, একটু উচ্চারণ করতে চেষ্টা করুন। এরপরে হচ্ছে কব দিয়ে ক র আ, ক র আ। এরপর ফারি কানা হয়ে হবে ফারি ক, ওই যে ক, শুধু কটা। কামারু না হয়ে হবে কমারু, কমার শব্দের অর্থ চাঁদ। যখন আকাশে চাঁদ উঠে উদিত হয় তখন প্রথম 3 দিনের চাঁদকে বলে হেলাল। এরপরে এখান থেকে নিয়ে পূর্ণিমার চাঁদের আগ পর্যন্ত যে কয়টা রাত যাবে এই রাতের চাঁদকে বলা হয় কমার। আর একেবারে পূর্ণ পূর্ণিমার চাঁদকে বলে বদর। অর্থাৎ চাঁদের 3টি নাম আরবিতে দেয়া হয়েছে। কমার, হ্যাঁ, কমার শব্দের অর্থ চাঁদ। তো কমারু, কমারু, কামারু না, হবে কমারু। রকিবু, র দিয়ে, রাকিবু হবে না, হবে রকিবু। তাহলে আমরা রব্বুল আলামিন বলবো না রাব্বুল আলামিন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না রব্বিল আলামিন। র বলছি কেন? রয়ের উপর জবর, এই জন্য রা না হয়ে হবে রব্বুল আলামিন। তে রকিবু, নাসি র, নুসি র, নুসি র। দেখুন দ্বিতীয় শব্দটি নুসি রা না হয় নুসি র। এরপর সে রহিমাহু, রাহিমাহু না হয়ে হবে রহিমাহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখেছি শুধু হারাকাত, জের, জবর, পেশ আর একক। এবারে একটু খেয়াল করুন, এটা হচ্ছে জের, জেরটা হচ্ছে একটু হেলে পড়ার, এটা হলো সোজা, এটাকেও জের বলে, তবে এটাকে বলে খারাজের। একটু দেখুন স্ক্রিনে চমৎকার করে, এটা হলো খারাজের, এরপরেরটা হলো খারা জবর, এরপরেরটা হলো উল্টা পেশ। ওটা ছিল 9-এর মতো, এটা হলো 6-এর মতো, এটাকে বলে উল্টা পেশ। এটা হলো জের, এটা হলো খারাজের, তাহলে এটা হলো জবর আর এটা হলো খারা জবর, এটা হলো পেশ, ওটা হলো উল্টা পেশ।
তাহলে এখন বলতে পারেন ওস্তাজ, তাহলে এই খারাজের খারাজ আবার উল্টা পেশ, এটার কারণই বা কোথায়? তো সবই তো আছে, যেমন মকে জের দিলে মি, আর মকে খারাজের দিলেও মি, মানে রস্বীকার, জেত রস্বীকার কাজ। আবার মকে জবর দিলে মা, আর খারাজ জবর দিলেও মা, পেশ দিলেও মু, আবার উল্টা পেশ দিলেও মু। তাহলে এটার কারণটা কোথায়? কারণ একটাই, সেটা হচ্ছে যখন খারাজের খারা জবর এবং উল্টা পেশ হবে, তখন আপনাকে এক আলিফ টেনে পড়তে হবে, শুধু এতটুকু ডিফারেন্স, আর কিচ্ছু না। কোরআন কত সহজ। আসুন আমরা এই জায়গাটা নিয়ে একটু কাজ করে দেখি তো কেমন হয়েছে। ইতিমধ্যে স্ক্রিনে আপনারা এটা দেখে ফেলেছেন। খারাজের দিয়ে আমরা 3-4টা উদাহরণ এখানে দেয়া আছে, একটু স্ক্রিনে দেখুন। আলিফের নিচে জের দেয়া, বার নিচে খারাজের দেওয়া, তায়ের নিচে খারাজের দেয়া, এগুলো দেয়া আছে। এ নিয়ে আমরা একটু এরপরে আবার একটু খেয়াল করুন, এই যে একটু আমরা টেনে দিয়েছি, ডট 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 দিয়ে আমরা বুঝিয়েছি যে বা হয়, একটু বা হবে। যেমন মিমের উপর জবর দিলে কি হয়? মা, কিন্তু মিমের একক ম, তাতে আকার দিয়ে মা, কিন্তু যদি খারা জবরটা হয় তাহলে মা। মনে পড়ে গেল নবীজির ওই হাদিসটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি তোমার মাকে ডাকবে তখন একটু কণ্ঠ ছেড়ে দিয়ে ডাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার যে ঘাড়ের রগটা যেন দেখা যায়, একটু মোটা হয়ে যায়। মা, ও মা, মাগো। মাকে এমন করে ডাকতে হয়। দুনিয়ায় কত বদ সন্তান আছে, আল্লাহ ওদের মাফ করুন, হেদায়েত দিন, যারা মাকে মা ডাকে না। মা চায় আমার সন্তান আমাকে এভাবে ডাকুক। আপনি বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু আপনার মা আছে, আপনি বয়স হয়ে গেছে, আপনার মা আছে, আপনার মায়ের কাছে আপনি শিশু, এভাবেই ডাকুন, ও মা, মা, যেন ঘাড়ের রগটা মোটা হয়ে যায়, একটু উজারতা হৃদয়ের ভেতর থেকে যেন কথাটা বেরিয়ে আসে, মা ডাকটি। বাবাকে ওইভাবেই ডাকুন, এমনি করে করে। জেরটার সময় আমরা একটু একটু লম্বা করে ডাকবো, আর কিছু না, একালিফ টেনে বলতে হবে। এই পড়াটা নিয়েই মূলত আমাদের পরবর্তী কিছু অধ্যায় তৈরি করেছি আমরা। একেবারে আপনারা তাকিয়ে দেখুন যে একের পর এক যে কিছু শব্দ আমরা এখানে দিয়েছি, শুধুমাত্র হরফে খারাজের খারা জবর উল্টা পেশ দিয়ে দিয়ে এরপরে আমরা যেখানে যেতে চাই তা হচ্ছে আমরা যুক্ত হরফে কিছু জের জবর পেশের, খারাজের খারা জবর উল্টা পেশের ব্যবহার এখানে আপনার লিখতে হবে। এটা কিভাবে লিখবেন দেখেন, এখানে 2টা শব্দ আমরা অলরেডি চলে এসেছে, একটা হলো ব আর একটা হলো হ। বানাতে বলা হচ্ছে বি হি। আপনি বলুন তো দেখি, লিখতে পারবেন না? বকে রস্বীকার দেয়া আছে, হকে খারাজের দেয়া আছে, তাহলে জের থাকলে বিহি হতো, আর এখন বিহি লিখে হয়ের পরে আপনি একটু ডট ডট দিয়ে দিবেন, যেটা এখানে দেখানো আছে। তাহলে বিহি না বলে আমরা বিহি। তার কারণ কি? হয়ের নিচে খারাজের আছে। পরের শব্দটার মধ্যে 3টা বিষয় প্রায় চলে আসছে, যেমন মি, মকে রস্বীকার দিয়ে মি, একটু তাকান বোর্ডের দিকে, আমাদের স্ক্রিনের দিকে একটু তাকান। মকে রস্বীকার দিয়ে মি, ঝাকে আকার দিয়ে ঝা, আর নকে পেশ দিয়ে নু। ম, ঝ, ন, 3টা হরফ আছে এখানে। এখন মকে খারাজের দিলে মি হবে নাকি মি হবে? অবশ্যই মি হবে। ঝকে আকার দেয়া হয়েছে, খারা আকার মানে খারা জবর, তাহলে আপনি বলুন তো দেখি এখানে ঝা হবে নাকি ঝা হবে? ঝা হবে, এই জন্য ডট দেয়া আছে। নুকে যেহেতু স্বাভাবিক পেশ দেয়া হয়েছে, এই জন্য হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, মনে আছে? অতএব নু, মি, ঝা, নু। এরপরে 2টা হরফ, 2টা উদাহরণ এখানে আছে, এই 2টা দিয়েই হয়তো আজকের পরে আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই 23তম পর্ব। 24তম পর্ব হচ্ছে যজম শিক্ষা। যজম আর তাসদিদ শিখতে পারলে আমাদের পড়া শেষ হয়ে যাবে। ফাঁকে তানভিনটা শিখে নেব, হয়তো 2 মিনিটের কাজ ইনশাল্লাহ। এবারে আপনার উচ্চারণ করে দেখাতে হবে। স্ক্রিনে 2টা শব্দ চলে এসছে, একটা হলো য, খারা আকার দেয়া। বলুন তো দেখি, যা হবে নাকি যা হবে? যা। তারপরে লকে রস্বীকার দিলে লি, ককে আকার, মানে খারা জবরটা আমরা দেখাই দিলাম। এরপরে কা, কা দ, কারণ খারা জবর আছে। দালিকা কাও দ। দেখুন তো আপনি যা চিন্তা করেছেন সেটা এভাবে কিনা, একটু দেখেন একের পর এক
সুন্দর জবাবটাও চলে এসেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সা হাওয়া, এখানে এই দুইটা উদাহরণ সেটা এই জন্য আনা হয়েছে যে ছয়ের উপর আকার দিলে সা, আইনের উপর খাড়া জবর দিয়ে আইন জবর তারপর ইয়ে আছে। এক্ষেত্রে সামনে আমি যখন তিলাওয়াত শেখাবো তখন ইনশাআল্লাহ বিস্তারিত বলবো। সামনে শুধু এতটুকু বলে রাখি, আপনি যখন আরবি পড়তে যাবেন তখন আয়াতের মাঝখানে দেখবেন এমন কিছু হরফ আছে যেগুলোর উপর কিছু নাই, জের নাই, জবর নাই, পেশ নাই, খাড়া জের নাই, খাড়া জবর নাই, উল্টা পেশ নাই, দুই জের নাই, দুই জবর নাই, দুই পেশ নাই, জজম নাই, তাসদিদ নেই, শুধুমাত্র দিয়ে রেখেছে। এই রকম যখনই আসবে তখন আপনি বলবেন এই অক্ষরে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। স্লোগান মনে রাখতে হবে, এই অক্ষরে কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই। চমৎকার। কোরআনে হিসাব করে দেখি 4 ভাগের 1 ভাগ না পড়েই পাস, মানে 4 ভাগের 1 ভাগ অলরেডি এইরকম হরফ যা মাঝখানে লেখা এসেছে কিন্তু পাঠকের পড়তে হয় না ওই রকম। তাহলে সা ইয়া উচ্চারণ হলো না। হা ওয়া আমরা এ পর্যন্ত। পরেরটা হলো হকে আকার দিয়ে হা, ওয়ার উপর খাড়া জবর দেওয়ার কারণে ওয়া, হা ওয়া। আসুন আমরা একেবারে শেষ প্রান্তে এসে শুধু এতটুকু বলবো, আমাদের সাথেই থাকুন। খারাজের খারা জবর উল্টা পেশ, জের জবর পেশের মতোই কাজ করে, শুধু একালিফ টেনে পড়তে হয়, আর কোনো পার্থক্য নেই। এই কিছু প্র্যাকটিস, আর আগামী ক্লাসে ইনশাল্লাহ 24তম ক্লাসে আমরা তানভিন নিয়ে কথা বলবো, তারপর জজম এবং তাসদিদ। আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি খুব দ্রুত, 1 সেকেন্ডও পিছিয়ে পড়বেন না আপনি। একটু বারবার করে যেখানে পারবেন না সেখানে বারবার বোঝার চেষ্টা করুন, এবং আমি যে কথাগুলো বলেছি স্ক্রিনে যেভাবে দেখানো হচ্ছে আপনি তার সাথে মিলিয়ে একটু নিবিড়ভাবে বসে পড়ুন, দেখবেন আল্লাহর রহমত আপনি পারবেন, আল্লাহ আপনাকে পারিয়ে দিবেন। সে দোয়া আমি করছি, এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে বাকি জিন্দিগি যাপনের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।